তামাক দ্রব্যের উপরে সরকার কর বৃদ্ধি করছে। এই বিষয়ে আপনাদের কাছে এ পর্যন্ত ওই বাজারে কোন ধরনের কোনো সমীক্ষা আছে যে ধূমপায়ীদের সংখ্যা এই কারণে কমে যাচ্ছে? আমি গৌতম কুমারের গর্ব বসিলাম একাত্তর থেকে বলছি। আসলে আমরা অনেক প্রোগ্রাম করে থাকি এবং দেখি যে কর বৃদ্ধি করার বিষয়ে যে কথা হয়, আসলে তামাক বন্ধ করার ব্যাপারে কখনো আমরা দেখি যে কেন এটাকে বন্ধ করা হয় না। আর যদি বন্ধ করা না হয়, বাংলাদেশের গাঁজা একসময় বিদেশে রপ্তানি করা হতো এবং উত্তরবঙ্গের গাঁজা সমিতি অফিসটি এখনো চালু আছে। তাহলে আমরা যদি কর বৃদ্ধি করতে পারি বা গাঁজা বিদেশে তো রপ্তানিও করতে পারি, কারণ একসময় আমাদের গাঁজা রপ্তানি করে প্রচুর টাকা আয় হতো, সেটা কেন আমরা করছি না? তাহলে যদি আমরা এখানে কর বৃদ্ধি করতে পারি, তাহলে গাঁজা হয়তো আমরা কর বৃদ্ধি করে আমরা রপ্তানি করে দেশের আয় বাড়াতে পারি। সেখানে সন্তুষ্ট করে যেগুলো আপনারা বলেছেন যে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা এবং ধূমপানের জন্য নির্ধারিত স্থান বাতিল করা, এই প্রস্তাবনাগুলো ওই জায়গায় আছে। সেটি একটি আলাদা বিষয়, সেই জন্য হয়তো আজকে এখানে প্রস্তাবনা শুধু, যেহেতু বাজেটের আগে এই আলোচনাটি হচ্ছে, মাননীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, সেই কারণে কর বাজেটের বিষয় যেহেতু ধূমপানের করের অংশটুকু, ফলে সেই অংশটুকু নিয়ে আমাদের যে প্রস্তাবনাগুলো সেগুলোই শুধু উপস্থাপন করা হয়েছে। আর অন্য যেটা আপনারা বললেন যে সিগারেট আমরা রপ্তানি করবো কিনা, সেটার জন্য আসলে অনেক আর্গুমেন্ট আছে, লম্বা না করে খুব সংক্ষেপে আমরা যেটা বলতে পারি যে আমাদের অর্থনীতিতে সিগারেটের অবদান খুবই অল্প। ফরমাল সেক্টরে আমাদের যত এমপ্লয়মেন্ট হয় তার 1% সিগারেটের সঙ্গে যুক্ত নাই। তারপর এখান থেকে কোনো রপ্তানি আয় যেটা হয় সেটাও আমাদের রপ্তানি আয়ের খুবই অনুল্লেখযোগ্য অংশ। বরং এ বাবদ আমাদের যে বনের ক্ষতি হয়, আমরা পুরো ক্ষতির হিসাবকে এখনো করে শেষ করতে পারি না, শুধু স্বাস্থ্যগত ক্ষতির হিসাব করছি। এটার কারণে যেটুকু জমি আমরা হারাচ্ছি, ওই জমিতে খাদ্য চাষ করলে আমাদের খাদ্য নিরাপত্তা বাড়বে। ফলে এইটার আসলে কোনো ধরনের বাস্তবতাই নাই যে সিগারেটকে একটি অর্থকরী রপ্তানিযোগ্য পণ্য হিসেবে বিবেচনা করা। সেটা হলে আমাদের চেয়ে অনেক ভালো সিগারেট তামাক পৃথিবীর অনেক কিছু উৎপন্ন হয়, তারাও সেটা রপ্তানি করতো। তাদের কোম্পানিগুলো আমাদের দেশে এসে আমাদের জমিতে তামাক উৎপন্ন করার জন্য বসে থাকতো। ফলে এটি সকল অর্থেই ক্ষতিকারক পণ্য। তবে স্বাস্থ্যগত ক্ষতিটা কিন্তু সবচেয়ে বড়, তাই হয়তো আলোচনায় বেশি শুনেন, কিন্তু জমির ক্ষতি এবং খাদ্য নিরাপত্তার ক্ষতিও কোনো অংশেই কম হয় না। আর আলাদা করে পরের কথা, এখানে যেটা শুরুতে বললাম, পরের কথা আমরা বারবার করে বলি, কারণ স্বাস্থ্যগত ক্ষতিটা আমরা সবাই জানি। এটার পুরো কৃতিত্ব দাবি দেওয়া হবে বাংলাদেশের চিকিৎসক, প্রফেশনাল চিকিৎসকরা সহ, যারা দীর্ঘদিন ধরে এটা আমাদেরকে সচেতন করতে পেরেছে যে সিগারেট আসলে জনস্বাস্থ্যের জন্য একটা মারাত্মক ক্ষতি হয়। কিন্তু ইদানিং আমরা হয়তো পরের কথা একটু বেশি বলছি, কারণ সিগারেটের উপর যথাযথ কর আরোপ না করার কারণে প্রতি বছর আমরা কর আয় হারিয়ে ফেলছি। যত বাড়তি টাকা আমরা হয়তো পেতে পারতাম সিগারেটের কর থেকে, সেটা আমরা নিচ্ছি না, সেই টাকা সিগারেট ব্যবসায়ীদের পকেটে উঠে পড়ছে। তো এবছর আপনারা দেখলেন 10,000 কোটি টাকা বাড়তি কর আমরা আদায় করতে পারবো যদি এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হয়। আপনারা জানেন রাজস্ব আয় নিয়ে সরকার চাপের মধ্যে আছে। আমাদের উন্নয়ন সহযোগীরা বলছে যে সরকারের রাজস্ব আয় বাড়াতে হবে, আমাদের উন্নয়ন কার্যক্রম চালাতে হলেও সরকারের নিজস্ব আয় তো বৃদ্ধি করতে হবে। তো একদিকে সিগারেটের যেটা ব্যয় সাশ্রয়ী বলা হলো প্রেজেন্টেশনে, যে একদিকে আমরা 40 সালের মধ্যে ধূমপান মুক্ত দেশ করাতে টার্গেট সেটাও পূরণ করতে পারবো, পূরণ করার পথে কিছুটা আগাতে পারবো। অন্যদিকে আমাদের রাজস্ব টার্গেট অর্জন করা অনেক সহজ হয়ে গেছে। তো আমার দিক থেকে আপনাদের এইটুকু বলি, যদি তোমার আমি কিছু অ্যাড করব, যেটা হচ্ছে একটা কোয়েশ্চেনগুলো লিখে রেখেছি। আপনাদের একজন কোয়েশ্চেন ছিলেন যে শলাকা নিয়ে আমরা কথা বলিনি, যেটা অলরেডি বলা হয়েছে কর নিয়ে আমাদের আলোচনা, বাট ইনডাইরেক্টলি এটা আছে। আপনি দেখেন আমাদের এই প্রস্তাবনায় কিন্তু আমরা বলেছি স্পষ্টভাবে যে নিম্ন স্তরেতে 60 টাকা, তারপরে মধ্যস্তরে 80 টাকা, 130 টাকা, তারপর 170 টাকা। আপনারা দেখেন বর্তমানে এটা আছে নিম্ন স্তরে 45 টাকা। আপনারা সাংবাদিক ভাই সবাই জানেন যে ধরুন বাংলাদেশে 70% বিক্রি হয় হচ্ছে শলাকা, এবং শলাকা যখন মানুষ কিনে তখন 4.5 টাকায় এখন কোনো জিনিস কিনা যাবে, তাই না? 5 টাকা দিয়ে কিনে, তাহলে এটা বিক্রি হচ্ছে কিন্তু ফিল্ড লেভেলে 5 টাকা, সরকার কিন্তু পাচ্ছে না ট্যাক্সটা। সেই জন্য আমরা একদম এবার সুনির্দিষ্ট করে বলে দিয়েছি যে নিম্ন স্তরে যে দামটা হবে এটা একটা কোনো ভগ্নাংশ রাখা যাবে, কোনো ফ্র্যাকশন রাখা যাবে। 60 টাকা তাহলে কি হবে 6 টাকা হবে। এইটা একটা কিন্তু
যৌক্তিক কারণ আছে, কারণ বাস্তবে আপনি দেখেন যারা ভেন্ডার যারা বিক্রি করে তাদেরকে খুচরা 4.5 টাকা বা 4 টাকা 70 পয়সা 75 পয়সা এইভাবে বিক্রি করে না। তো এটা কিন্তু একটা স্ট্রং জাস্টিফিকেশন শলাকা দিতে আছে। আর ওটা আরো স্ট্রং পলিসি বিষয় যে শলাকা বিক্রি বন্ধ করতে না করবে, সেটা দীর্ঘমেয়াদী বিষয়। এটা অবশ্যই আমরা পক্ষে আছি, বাট যেহেতু কর নিয়ে আলোচনা আমরা ওইদিকে ফোকাস করেছি। একজনের কোশ্চেন ছিল যে বিশ্বব্যাপী বাংলাদেশে তামাকের ব্যবহার কমছে, কেন কমছে? এটা গ্লোবাল ফেনোমেনা, সারা বিশ্বেই স্মোকিং কমছে। বলতে হবে আমাদের ট্রেন্ড ওদিকে আছে, কিন্তু আমাদের অর্জনটা কিন্তু আরো বেটার হওয়ার সুযোগ আছে। ট্যাক্স নিয়ে আমরা কেন কথা বলছি? অনেকে মনের মধ্যে হয়তো সন্দেহ থাকবে, ট্যাক্স দিলে কাজ হয় না, দাম বাড়লেও আমি খাবো। ব্যাপারটা আসলে ঠিক নয়। যতগুলা গবেষণা হয়েছে, আমার নিজেরও একটা পাবলিকেশন আছে, ব্রিটিশ মেডিকেল জার্নাল যে পাবলিশার, তাদের এখানে আমাদের গত বছর একটা পাবলিশ করেছি। ওখানে কিন্তু আমরা দেখেছি যে একদম নিম্ন স্তরে যারা তামাক মানে সিগারেট কনজিউম করে, তাদের মধ্যে কিন্তু দামের কারণে ব্যবহারের কমার একটা টেন্ডেন্সি দেখা যায়। সেটা ব্যাপক না, আছে। অর্থাৎ যদি 10% দাম বাড়ে, 1% হলেও কনজাম্পশন কমে। তাহলে আপনি দেখেন এটা একদম টেক্সট বুক ডেফিনেশন। যারা ইকোনমিক্সে একটা কোর্স করেছেন তারা জানেন, কোন জিনিসের দাম যদি ইনইলাস্টিক হয়, অর্থাৎ দাম বাড়লে যদি মানুষ খুব বেশি রেসপন্ড না করে, কি করা উচিত? পলিসি বলে যে এখানে ট্যাক্স ইম্পোজ করলে সরকারের লাভ হয়, রেভিনিউ বেশি আসে। কিন্তু আমরা এটা বুঝাতে মানে বলতে পারবো যে অসমর্থই হচ্ছে মনে হয় যে সরকারের এই যে এখনকার যে অবস্থা, ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস আমাদের আছে, আমরা চাপে আছি, ক্রাইসিস বলবো না, একটা চাপে আছি। এই স্ট্রেসটা রিলিজ করার সবচেয়ে সহজ রাস্তা কিন্তু এটা। আপনি গ্যাসের দাম, বিদ্যুতের দাম সব কিছু বাড়ছে, চালের দাম, ডালের দাম, সিগারেটের দাম বাড়াতে আমাদের মানে অনীহা থাকবে কেন? একমাত্র এই একটা জিনিসের দাম যদি আমরা বাড়াই, দুই দিক দিয়ে উপকার। দেখেন কতগুলো উপকার, যে সরকারের আয় বাড়ছে, আবার পাশাপাশি যারা কনজাম্পশন করতেছে তারা কিন্তু একটু কম করবে, একটু হলেও কম করবে, তারাও কম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি এমন কোনো ট্যাক্স পাবেন না, ইনকাম ট্যাক্স বলেন আর যে কোনো ট্যাক্স বলেন, যদি ট্যাক্স দেওয়া হয় একজনের উপর বার্ডেন হয়, এই ট্যাক্সটা কিন্তু বার্ডেন না, এটা উইন উইন ফর দ্য গভর্নমেন্ট। তো সেই কারণে এই পলিসিটা কিন্তু আমরা রিকমেন্ড করছি। এবং এই নাম্বারগুলো ম্যাজিক নাম্বার 60 কেন 80 কেন, এটা একটা বিরাট গ্রুপ কাজ করছে এটার পিছনে, আমিও আছি সেখানে। সেই গ্রুপে আমরা গ্লোবালি যত এভিডেন্স আছে, আমাদের যে মডেলিং করে কিন্তু আমরা দেখেছি দিস ইজ দ্য আইডিয়াল প্রাইস, যেটা সরকারের জন্য ভালো, কনজাম্পশন কমার জন্য ভালো এবং দেশের জন্য ভালো। তো পলিসিটা হলো সেই জন্য আমাদের এই প্রেসক্রিপশনটা বা রিকমেন্ডেশনটা। তো মূল কথা যে জায়গাগুলো কোশ্চেনগুলো থেকেই আসছে যে আমরা যদি 2040-41 মধ্যে টোবাকো ফ্রি কান্ট্রি হতে চাই, তাহলে যখন আপনি টোবাকো ফ্রি কান্ট্রি হবেন তখন তো টোবাকোতে ট্যাক্স থাকবে না, তাই না? তাহলে এই এক্সারসাইজটা তো আমরা এখনই করতে হবে, বিকল্প আমাদের চিন্তা এখনই করতে হবে। যখন আমরা টোবাকো ফ্রি কান্ট্রি হবো, তাহলে অন্য সেক্টর থেকে আমাদের ট্যাক্স কালেকশন শুরু করতে হবে। সো দিস ইজ দ্য হাই টাইম আমরা ওইদিকে চিন্তা করি, বাট অ্যাট দ্য ফার্স্ট হ্যান্ড উই স্টার্ট উইথ ইনক্রিজিং ট্যাক্সেস। অ্যাট লিস্ট ইনফ্লেশন যে পরিমাণ হয়েছে সেটা অ্যাডজাস্ট করা, মানুষের যে আয় বেড়েছে কতটুকু অ্যাডজাস্ট করাটা একটা হচ্ছে একদম মিনিমাম পসিবল বা মিনিমাম যেটা করা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা বন্ধ না করে আমরা ট্যাক্সের উপরে কেন কথা বলি? আমাদের গাঁজা একসময় ইংল্যান্ডে বিক্রি হতো, ইংল্যান্ডে বিক্রি হয়ে আমাদের দেশে অর্থনীতি আসতো, সেটাও কিন্তু এখনও চালু আছে, কিন্তু কার্যক্রম চালু নাই। তাহলে তো সেটাকে আমরা চালু করতে পারি। আচ্ছা, এটা মানে মনে হয় খুব সহজ একটা পলিসি, পৃথিবীর কোথাও বদল নাই, সুতরাং এমন এক্সাম্পল আমরা হয়তো সেট করতে পারবো না। যেটা করেছে নিউজিল্যান্ড, আপনি হয়তো জানেন কিনা, নিউজিল্যান্ড যেটা করেছিল যে একটা নির্দিষ্ট বয়স সীমার পরে, মানে ধরেন এখন আমাদের যদি বলি 2010-এর পরে যারা জন্মাইছে তারা সিগারেট দিতে পারবেন ফর এক্সাম্পল, তাহলে এটা স্মোক ফ্রি জেনারেশন বলে। স্মোক ফ্রি জেনারেশন তৈরি হবে, এক পর্যায়ে কেউ স্মোকার থাকবে না। এটা কিন্তু আবার এই গত কয়েক মাস আগে নিউজিল্যান্ড বাতিল করে দিয়েছে। সো ইটস ভেরি টাফ। এটা মানে ধরেন এখানে লিগাল ইস্যু চলে আসে, আপনি বাতিল করলেন, গেল এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে চলে গেল, টিকবে না। তো ইটস ভেরি টাফ। কিন্তু যেটা আমরা করতে পারি, ট্যাক্স তো আমরা বাড়াতে পারি। এটা তো একদম এনবিআর যদি কালকে বলে দেয় বাজেটে যে এটা এত হবে, ডান। এবং এটা খুব ইজি, ইফেক্টিভ। যতগুলা টোবাকো পলিসি আছে সবচেয়ে সহজ পলিসি হলো ট্যাক্স বাড়ানো।
কারণ আপনি মানুষকে যখন বুঝাবেন ভাই এটা খেয়ে না খাইলে ক্ষতি হবে, এই যে ছবি দেখান এটা দেখে যে মানুষকে ভয় দেখানো, এগুলার এফেক্ট পেতে সময় লাগে। কিন্তু আপনি যে দাম বাড়ান এফেক্টটা ইমিডিয়েট, আজকে দাম বাড়াবেন কালকে এটার এফেক্ট পাওয়া যাবে। সেই জন্য এই টোবাকো বা সিগারেটের দামের প্রতি অনেক বেশি ফোকাস করা হয়। ব্যান করাটা একটু স্ট্রং পলিসি ইস্যুস, এটা হইলে ভালো হতো, ইটস এ ড্রিম, বাট এটা এত সহজ না প্র্যাকটিক্যালি।